এই দেশটারে সবাই মগের মুল্লুক পায় গেছে ভাই। থাবাই থুবাই কাইরা কুইরা নিয়ে দেশটার অবস্থা দেন না, চিন্তায় চুরি আহাজারি বাইরা গেছে গা। দেশটা মনে করেন মানে এমন একটা লোকের কাছে বর্তমানে দেওয়া উচিত যে যার ভিতরে মনে করেন মানে কোনো লোভ লালসা নাই, লোভ লালসা নাই যার ভিতরে। এমন একটা ব্যক্তি তৈরি মানে সে জামাত হোক আর মনে করেন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, মানে যেই হোক, মানে এমন একটা ব্যক্তি এই দেশে এখন মানে বসানো উচিত যে গরিব আর মধ্যবিত্তরে দাম দিব। কারণ এই দেশটারে একমাত্র স্বাধীন করছে ওরা ভাই। দেখেন একটা জিনিস হিসাব করি, এই দেশে মানে যে যার মতন বড় লোকে যেমনে পারতাছে হেমনে মনে করেন ভাড়া বাড়াইতাছে, যে যেমনে পারতাছে হেমনে মাল বেচতাছে, যে যেমনে পারতাছে হ্যাঁ এমনে চলতাছে। আসলে এই দেশটারে সবাই মগের মুল্লুক পেয়ে গেছে ভাই। আসলে এটা মগের মুল্লুকের একটা দেশ হয়ে গেছে গা। এখন মানে আমি একটা জিনিস মানে মানে সব সময় চিন্তা করি, দেশের জনগণ যদি ওদেরকে সবাই চা তাইলে আশা করি অগরিবার ফিলও মানে রাস্তাঘাটে জেনে এনে শুনি ওদের একটু ফিল বালা। সবাই আসলে সামনাসামনি কইতে চায় না, ভোট দেওয়ার সময়ই বোঝা যাব। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, নাঙ্গল দেখলাম, ওই হাত পাখা দেখলাম, সব পাখাই দেওয়া হয়েছে, জামাত দেওয়া হয় না এই দেশে। তে মনে করেন এই দেশটারে নিয়ে মনে করেন সবাই মানে খেলা করার চেষ্টা করে। 10 টাকার কেজি চাইল ভাই 70 টাকা কেজি আমরা কিনি খামো। এটা অন্তত মনে করেন 60 টাকার থেকে চাইল অন্তত 50 টাকায় আসতে পারে। কিন্তু অন্য কোনো সরকারের যদি বসানি হয় ভাই, অনাহার কারে বসাবেন ভাই? ওই 15 বছর চালাইছে, আরেকজন 15 বছর জেল খাটছে, 15 বছর পালায় রয়েছে। মনে করেন ওদের পকেট খালি, জায়গা বেচছে, সম্পদ বেচছে, পকেট মনে করেন একবারে খালি। পারবো না সব থাবাই থুবাই কাইরা কুইরা নিয়ে দেশটার অবস্থা দেন না, চিন্তায় চুরি আহাজারি বাইরা গেছে গা। রাস্তায় রাইতের বেলা গাড়ি চালাইতে পারে না। গ্যারেজতে সেদিনকে মনে করেন আমগর একটা অসহায় পোলার গাড়ি লয়ে গেছে গা। তে মনে করেন একটা জিনিস কি, সরকার ছাড়া দেশটা আসলে অচল। অতি শীঘ্রই মানে একটা নির্বাচন দেওয়া দরকার। আল্লাহ যে সরকারই হোক একটা ভালো সরকার আসা দরকার ভাই। ভোটার হিসেবে মানে সব দল অংশগ্রহণ করা উচিত বলতে মানে যারা যে কর্মটা করে গেছে তাদের ওই ফলটা পাওয়া উচিত ভাই। মানে সে কীভাবে পাবে? যেমন এই যে দেশের জনগণের রক্তের ঘাম চুষা টাকা পয়সাগুলা নিয়ে মনে করেন পোলারে আমেরিকা পাঠা মনে করেন লাঞ্চ করার লাগা। আর এই দেশে ধরেন আমার বাপে বা আমার দাদাই কষ্ট কইরা যুদ্ধ কইরা এই দেশটার নিয়ে কিছুই পাইল না ভাই। তে মনে করেন ওরা আসলেই এই দেশটারে নিয়ে নানান রকমভাবে মনে করেন খেলা করে। আমরা চাই যে এই দেশটা নিয়ে আর খেলা যেতে না হোক। মানে এই দেশটারে আমরা খুব ভালোভাবে মানে দেখতে চাই, সোনার বাংলার নামটা যেতে থাকে ভাই। দেশের ভিতরে মনে করেন যে যারা এই যে মনে করেন যারা বড় লোক, ওরা আসলে মনে করেন মধ্যবিত্ত আর গরিবের কথাটা কিন্তু ওরা দেখে না এবং কি বুঝে না, ওরা বোঝার চেষ্টাও করে না। আসলে ওরা মনে করেন ঠিক মতন খাইতেছে, ঘুমাইতেছে, ওরা কিন্তু দেশ নিয়ে ওর কোনো টেনশন নেই। টেনশন হইলো মনে করেন এই দেশের মধ্যবিত্ত আর গরিবের। কারণ এই দেশটা স্বাধীন করছে মধ্যবিত্ত আর গরিব, কোনো বড় লোকে এই দেশটা স্বাধীন করে নাই। কেউ মনে করেন একটা লাঠি লয়ে বাড়ায় নাই কোনো বড় লোক। যদি ভবিষ্যতে আবারও এই দেশে কোনো আন্দোলন হয়, কোনো বড় লোক আসবে না ভাই। এই যে আমগর মতন রিস্কাওয়ালা আর মনে করেন গরিব ঘরের মধ্যবিত্ত ঘরের পোলাপাইনেরাই আন্দোলন করব, যুদ্ধ করব। কিন্তু এই দেশে কোনো বড় লোক যুদ্ধতে নামবো না। তারা যদি যুদ্ধ করে তা মনে করেন এই দেশে যুদ্ধ লাগলে ওরা কি করব, এই দেশ ছাইরি পলাবো। দেখবেন যে যদি যুদ্ধ 1 ঘন্টা পরে মানে পরে হইব, যদি এরকম কোনো থাকে আধা ঘন্টা আগে ওরা নাই এই দেশের। কিন্তু এই দেশের গরিব আর মধ্যবিত্ত পালাইতে পারবো না ভাই। ওরা তো মনে করেন গরম টাকা পাইতাছে, ঢাকা শহর গরম টাকা খাইতাছে। আমগো মতন রাস্তায় যদি কামাই করতে নামতো তাইলে বুঝতে পারতো আসলে দেশটা কোন পর্যায়ে চলতেছে। কথা বুঝেন নাই? এখন মনে করেন ওরা তো আর এই দেশ নিয়ে অগট কোনো টেনশন নেই। অগট টেনশন হইলো আমরা কেমনে আমেরিকা যায় বাড়ি করবো। কথা বুঝেন না? এই দেশটার নিয়ে টেনশন হইলো আমগো, কারণ আমরা হইলাম গরিব। আমগো এই দেশেই থাকতে হইব, আমরা পলাইতে পারবো না।